বাংলাদেশ ক্রিকেট টিম তারা মিরপুরেই বাদ। তারা হোম গ্রাউন্ডে ভালো খেলছে, হোম অ্যাডভান্টেজ নিয়েছে, নিজেদের ইচ্ছা মতো পিচ বানিয়েছে। যে যাই বলুক, প্রত্যেক দল নিজেদের হোম গ্রাউন্ডের হোম পিচ, হোম অ্যাডভান্টেজ যাই বলেন না কেন, প্রত্যেক দলই নেয়। তো বাংলাদেশ নিয়েছে মিরপুরের পিচে, বাংলাদেশ সেরা আবারও প্রমাণ হলো। আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে আসা বাংলাদেশ দল মাত্র 133 রানে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে অল আউট করে দিল। বাংলাদেশের এই ইনিংস 49 ওভার 4 বলে মাত্র 207 রান, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে টেস্ট ম্যাচের মতো খেলেছে, কি খেলেছে, রান করেছে মাত্র 200। এই 200 রান চেস করাই তো সম্ভব না বাংলাদেশের এই পিচে। তো বিষয় হলো যে বাংলাদেশ এর থেকে ভালো কি করবে, কত ভালো ব্যাটিং করবে, মারলে তো হবে না, পিচে তো বল বোঝা যাচ্ছে না। তো মিরপুরের যে পিচ তার নেচার এইরকমই, রান হয় না কিন্তু চেস করাও মুশকিল। আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ রিশাদ হোসেন, প্রথমে ব্যাট হাতে মাত্র 13 বলে 26 রান। এই মিরপুরের পিচে যেখানে রান হচ্ছিল না, রান করা খুব কষ্টের, আর সেই পিচে রিশাদ হোসেন 6 উইকেট নিয়েছে 9 ওভার বল করে। সঙ্গে মুস্তাফিজুর রহমান নিয়েছে 2 উইকেট। যদি বলি আজকে টসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের 2 উইকেট প্রথমে খুব দ্রুত চলে যায়। তারপরে নাজমুল হোসেন শান্ত, তহিদ হৃদয় এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই 3 জনে মিডিল অর্ডার সামলায় বাংলাদেশের। নাজমুল শান্ত 32 রান 63 বলে, তহিদ হৃদয় 51 রান 90 বলে এবং মাহিদুল ইসলাম অঙ্কন 46 রান 76 বলে। এই যে বেশি বল খেলেছে, রান কম করেছে, এটা নিয়ে অনেক সমালোচনা হলেও এই রানগুলোই বাংলাদেশের জয়ের কারণ। তবে ঘরের মাটিতে বাংলাদেশ ম্যাচ জিতছে এবং বাইরে গিয়ে ভালো কিছু করতে পারছে না, এই জন্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মন একটু খারাপ হতেই পারে। এটা দুঃখজনক ব্যাপার হতে পারে যে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে ভালো খেলছে কিন্তু বাইরে পারছে না কেন, আরো ভালো খেলতে হবে। আর এই সিরিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে জিততে হবে যদি আইসিসি র্যাঙ্কিং এ 9 নম্বরে আসতে হয়। এই মুহূর্তে 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আছে 80 পয়েন্টে এবং বাংলাদেশ আছে 10 নম্বরে 74 পয়েন্ট নিয়ে। যদি হোয়াইট ওয়াশ করে দেয় তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের উপরে চলে যাবে। আগামী ওডিআই ম্যাচ আছে 21 তারিখ, পরশুদিন। সেই দিনও বাংলাদেশ এই মিরপুরের পিচে এইরকমই খেলবে। তবে বাংলাদেশের এই মিরপুর পিচে আগে ব্যাটিং করার থেকে কষ্টকর হচ্ছে পরে ব্যাটিং করা। যদিও বাংলাদেশের আজকে একটু চাপ হয়ে গিয়েছিল, প্রথম 15-16 ওভার মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ইজিলি ম্যাচ জিতবে। ব্র্যান্ডন কিং 44 রান এবং অ্যাথেনজি 27 রানের ইনিংস খেলে, 51 রানে প্রথম উইকেট যায় এবং 79 রানে 1 উইকেট। দ্বিতীয় উইকেট পরে 19 ওভার 5 বলে। তারপরে মাত্র 79 রানে 2 উইকেট পরে সেখান থেকে 100 রানে 6 উইকেট চলে যায়। সেখানেই মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। রিশাদ হোসেনের দুর্দান্ত ম্যাজিক্যাল বোলিং। তো আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিজেদের ঘরের মাটিতে, অতটা হয়তো আনন্দের বিষয় না যতটা দুঃখ পেয়েছে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে। তো এই জিনিসটা ওভারকাম করতে হবে বাংলাদেশকে, ঘরে না বাইরেও ম্যাচ জিততে হবে। কারণ বিশ্বকাপে যদি কোয়ালিফাই করে যায় তাহলে ম্যাচগুলো বিদেশেই হবে, ঘরের মাটিতে হবে না। সেই জন্য ক্রিকেটটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে, প্লেয়ারদের মানসিকতা, বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের, যে আমরা নিজেদের ঘরের মাটিতে ভালো খেলছি কিন্তু আমরা বিদেশের মাটিতে গিয়েও আমাদের ব্যাটিং যেন সেই রকমই থাকে, ম্যাচ যেন আমরা জিতি। যাই হোক, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। বাংলাদেশ ম্যাচ জিতলো, এটাই হারার থেকে ভালো কমসে কম জেতা। ভালো থাকবেন, ধন্যবাদ।